नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। एगरा शहर में शुक्रवार को अत्याधुनिक डायग्नोस्टिक सेंटर और पॉलीक्लिनिक का उद्घाटन किया गया। फॉर्मारोस पॉलीक्लिनिक नामक इस संगठन ने पहली बार आगरा शहर में अपनी यात्रा शुरू की। सीने में दर्द या दबाव, हृदय गति रुकना, दिल का दौरा, अनियमित दिल की धड़कन, हृदय वाल्व की समस्या, चक्कर आना, बेहोशी, हृदय प्रत्यारोपण आदि सभी समस्याओं से राहत पाने के लिए पूर्वी मिदनापुर जिले के एगरा के वार्ड नंबर 1 दीघा मोड़ से सटे इलाके में एक औपचारिक क्लिनिक स्थापित किया गया है। फॉर्मारोस पॉलीक्लिनिक और डायग्नोस्टिक सेंटर का उद्घाटन वरिष्ठ हृदय शल्य चिकित्सक ने आगरा में फॉर्मारोस पॉलीक्लिनिक और डायग्नोस्टिक लैब का उद्घाटन किया। डॉ कुणाल सरकार और पूर्व स्वास्थ्य निदेशक डॉ सिद्धेश्वर निहारी। इस दिन संगठन ने निःशुल्क हृदय जांच की व्यवस्था की। यह सेवा लगभग कुछ 100 लोगों को पूर्णतः निःशुल्क प्रदान की जाती है। आज उद्घाटन समारोह में एगरा विधानसभा के विधायक तरुण कुमार मैती, संगठन नेता सुभाषीष दास पीकू, एगरा नगर पालिका पार्षद जयंत साहू और शेख सूरज अली, बारीदा ग्राम पंचायत प्रधान सिद्धेश्वर बेरा, आशीष साहू, माधुरी दास, रोहित दास, गौतम बेरा, सयान मन्ना और अन्य प्रमुख हस्तियां भी उपस्थित थीं। एगरा के विधायक तरुण कुमार मैती ने कहा, मैं इस पहल की सराहना करता हूं। यदि इस तरह से क्षेत्र में नए उद्यमी पैदा होंगे तो रोजगार के काफी अवसर पैदा होंगे। इसके अलावा क्षेत्र के लोगों को किफायती दामों पर स्वास्थ्य सेवाएं भी मिलेंगी। मैं इस संगठन और इसके पदाधिकारियों के उज्जवल भविष्य की कामना करता हूँ। ফার্মারোজ পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আজকে উদ্বোধন হলো। এগরার বুকে যত এই ধরনের প্রতিষ্ঠান আছে তার সঙ্গে আরেকটি নতুন সংযোজিত হল। তবে নিশ্চিতভাবে এই পলিক্লিনিকের আয়তন এবং এর ব্যবস্থাপনা অনেক সুন্দর, বেশ পরিচ্ছন্ন এবং শুরুর দিনে ডক্টর কুণাল সরকার উদ্বোধনে এলেন এবং তিনি একটা বড় মাপের মেডিকেল ক্যাম্প পরিচালনা করছেন। প্রায় 300 পেশেন্ট নাম নথিভুক্ত করেছেন, তার পুরো টিম তারা পেশেন্ট দেখছেন। তো স্বাভাবিকভাবে যে কোনো একটা পলিক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার এটা মোটো থাকে, নিশ্চিতভাবে এটা পার্ট অফ এ বিজনেস, এটা অস্বীকার করার জায়গা নেই। তার সঙ্গে যারা এই সমস্ত ব্যবসার সঙ্গে যুক্ত হন তাদের একটা সামাজিক দায়িত্ব থাকে। সেই সামাজিক দায়িত্ব হচ্ছে যে আমাদের সমাজে প্রচুর পিছিয়ে পড়া দরিদ্র পেশেন্ট আছে। এখন স্বাস্থ্যসাথী সুবিধা তারা পাচ্ছেন ঠিকই, তা সত্ত্বেও অনেকের পক্ষে সম্ভব হয় না কলকাতার মতো যে সুপার স্পেশালিটি বলবো না, স্টার হসপিটালগুলো আছে, সেই হসপিটালে যে স্টার ডক্টররা আছেন তাদের কাছে সবসময় পৌঁছে যাবে। ফলে স্বাভাবিকভাবে সেইখানকার ডক্টরদের এরা যোগাযোগ করে এনে মাঝে মাঝে যদি মেডিকেল ক্যাম্প করাতে পারেন তাহলে আমার এলাকার দরিদ্র এবং পিছিয়ে পড়া যারা বাড়ির পেশেন্ট তারা উপকৃত হবে। তো ফার্মারোজ এই আদর্শে বিশ্বাস করে বলে আমার সঙ্গে কথা হয়েছে এবং সেই কারণের জন্য তারা প্রথম দিনেই এত বড় একটা মেডিকেল ক্যাম্প করে তাদের যাত্রা শুরু করে। এখানে অনেক মেডিকেল ক্যাম্প অনেক ডায়াগনস্টিক সেন্টার আছে, কিন্তু তারাও ব্যবসা করছেন, তারাও পেশেন্ট দেখছেন, কিন্তু এত বড় মাপের ডাক্তারকে এনে এরকম একটা মেডিকেল খুব একটা বলার কিছু নেই, কারণ আমাদের তো বিভিন্ন জায়গায় যাওয়ারই কথা। এখন এক একজন আমাদের যারা সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজ করেন, যারা আজকে আমাদের আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারা একেবারে ধুলো পায় মাটিতে, তারা ঘর থেকে ঘরে গিয়ে কাজ করছেন। যারা হসপিটালে আছেন তারা হসপিটালে পেশেন্ট দেখছেন। এখন সেইভাবে আমরা হয়তো একটু শহুরে মানুষ, একটু শহুরে জন্তু জানোয়ার, আমরা শহরে বলার কিছু নেই, কারণ আমাদের তো বিভিন্ন জায়গায় যাওয়ারই কথা। এখন এক একজন আমাদের যারা সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজ করেন, যারা আজকে আমাদের আশা ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তারা একেবারে ধুলো পায় মাটিতে, তারা ঘর থেকে ঘরে গিয়ে কাজ করতে। যারা হসপিটালে আছেন তারা হসপিটালে পেশেন্ট দেখছেন। সেইভাবে আমরা হয়তো একটু শহুরে মানুষ, একটু শহুরে জন্তু জানোয়ার, আমরা
আমরা শহরে টার্সিয়ারি বা স্পেশালিটি হসপিটালে, যেমন আমি হার্টের মেরামত করি, আমি দিনরাত এই হার্টের মেরামত করে যাচ্ছি, বছরে 1000 বা 1500 টাকা। কিন্তু প্রশ্ন হলো আমরা কাদের ওপর কাজ করছি, আমরা আমাদের পেশেন্ট কারা আমাদের কাছে আসছে। আমাদের রাজ্যের মানুষরা আসছে, বিভিন্ন জেলার মানুষরা আসছে। আর আজও একটা প্রয়োজন যেটা আছে সেটা হচ্ছে যে কাউকে প্রথমত অনেক মানুষের এই যে কোথাও একটা গিয়ে ট্রিটমেন্ট করতে হবে, কোথাও একটা গিয়ে চিকিৎসা করতে হবে, তাদের কাছে নিজেদের ঘর বাড়ি থেকে আরেকটা জায়গায় গিয়ে যাওয়ার মধ্যে কিছু অসুবিধা আছে, যাতায়াতের সমস্যা আছে, টাকা পয়সার ব্যাপার আছে, কেউ হয়তো গিয়ে দেখে উঠতে পারছেন না, এবং বিশেষ করে হার্টের সমস্যা, সেই লেট ডিটেকশন বা সেই লেট ডায়াগনোসিসের জন্য অনেক দেরি হয়ে যায় আমাদের জিনিসগুলো দেখতে। তারপর আমরাই পেশেন্টদের থেকে জ্ঞান করতে থাকি, হ্যাঁ এটা যদি 1 বছর আগে দেখা যেত, 2 বছর আগে দেখা যেত। তো সেটা যে আমরা যত তাড়াতাড়ি জিনিসগুলো দেখতে পারবো, এবং তার সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে মানুষকে একটা বিশ্বাস যে আজও আমরা যদি একটা সাদা খাতায় বসে, একটা সাদা কাগজে বসে 100টা অসুখের নাম লিখি, তাহলে আজকেও হয়তো 7-10টা অসুখের কোনো চিকিৎসা, কিন্তু বাকি 99টা অসুখের চিকিৎসা আছে। এবং যেখানে চিকিৎসা আছে এটাও মনে রাখতে হবে যে আজকের দিনে সেই চিকিৎসা করারও একটা, আমার 26 বছর হয়ে গেল আমি ডাক্তারি করছি বিদেশ থেকে ফিরে এসে কলকাতায়, কিন্তু সেই প্রথম আমার জীবনের যদি আমি মনে করি প্রায় প্রথম 15-16টা বছর আমার কোনো ধারণা ছিল না যে কত মানুষকে আমরা দেখেছি, ক্যাম্প করেছি, তাদের বলে দিয়েছি তোমার হার্টের এই সমস্যা, তোমার হার্টে এই ছিল, তোমার হার্টে কার্ডের কিছু কিছু স্কোপ অফ ট্রিটমেন্ট আছে। আবার গভর্নমেন্ট কিছু কিছু অবজারভেশন করে সমস্ত কিছু ট্রিটমেন্ট, যেমন জেনারেল সার্জারি, অর্থোপেডিক এটসেট্রা, গভর্নমেন্ট বলছেন যে সেই ট্রিটমেন্টগুলো বেশিরভাগ গভর্নমেন্ট, সেটা তারা নিজস্ব সার্ভে করে সেইভাবে দেখেছে। আমরা যে সেক্টরে কাজ করি, যেমন হার্টের ব্যাপারে অ্যাঞ্জিওগ্রাম, এনজিওপ্লাস্টি, বাইপাস, আমাদের হার্ট ট্রান্সপ্লান্টে, প্রতি হার্ট ট্রান্সপ্লান্টে আমরা স্বাস্থ্যসাথী থেকে অন্তত 3 থেকে 4 লক্ষ টাকা আমরা তাদেরকে হেল্প করি। তো এইটুকু তো মনে রাখতে হবে যে আমরা একেবারে প্রাচুর্যের সমুদ্রে তো আমরা ভেসেছি। সুতরাং যে কোনো গভর্নমেন্ট আজকে ইচ্ছা করলেই আমাদের A to Z সব কিছু দিতে পারছে না। তারা নিজের অবজারভেশন এবং নিজের অডিট অনুযায়ী তারা কাজকর্মটা করছে। আমরা যে ফিল্ডে কাজ করছি হার্টের এরিয়াতে, এখনও স্বাস্থ্যসাথী স্কিমের ওপরে প্রাইভেট সেক্টরে একটা ভালো সংখ্যায় কাজ হচ্ছে। পশ্চিমবঙ্গে আজ থেকে 2 বছর আগে যেটাকে ক্যাথ ল্যাব বলে, যেখানে আধুনিক হার্টের ডায়াগনোসিস, পশ্চিমবঙ্গে আজ থেকে 2 বছর আগে 30টা ক্যাথ ল্যাব ছিল। আজকের দিনে পশ্চিমবঙ্গে 142টা ক্যাথ ল্যাব। তার মানে এটা কেন হচ্ছে? কারণ সাধারণ মানুষ ট্রিটমেন্টটা নিতে পারছে। বিভিন্ন হাসপাতাল দেখছে যে আমরা যদি সেটা সুন্দর স্কিমে কাজকর্ম করতে পারি, আরও অনেক সংখ্যায় কাজকর্ম। এই যে আমরা এত হার্টের বাইপাস, অ্যাঞ্জিওগ্রাম, অ্যাঞ্জিওপ্লাস্টি করছি, আমাদের জনসংখ্যার আনুপাতিক হারে যা করা উচিত আমরা এখনো তার মাত্র 40% করি, আমরা এখনো 60% করে উঠতে পারি। আশা করি আমাদের ভবিষ্যতের ডাক্তাররা বেসরকারি হাসপাতাল প্রায়শই একটা অভিযোগ আছে যে চিকিৎসা গাফিলতির অভিযোগটি ঘটনা ঘটে আছে। দেখো, ভগবানের গাফিলতিতে এই যে 100 জনের মধ্যে 4টে বাচ্চা ভাঙাচোরা জন্মায়, কেউ চোখে দেখতে পায় না, কেউ হার্টে ফুটো হয়, সেখানে তো ভগবানেরও গাফিলতি হয়। তো আপনি সেখানে গিয়ে কি করেন? আপনি মন্দিরে গিয়ে মারপিট করেন না মসজিদে গিয়ে ঢিল মারেন? কি করেন? ভগবান MBBS পাস করেনি বলে কি ভগবানের ভুল করার একটা অধিকার? তো আমরা চিকিৎসকরা তো কখনোই বলি না যে আমরা ভুল ত্রুটির উপরে। এখন কথাটা গাফিলতি নেই, কথাটা হলো যে এটাও তো আপনাকে মনে রাখতে হবে যে দেশে একসময় 40 বছর লোকেরা বাঁচত, সে দেশে যে 70 বছর বাঁচছে। আপনার এক সময় যেরকম প্রতি 100 জনের মধ্যে 30টা শিশুর মৃত্যু হতো, সেটাকে যে আপনি 3তে কমিয়ে আনতে পেরেছেন, কি করে পেরেছেন? সেটা সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে কাজ হচ্ছে বলে করতে পেরেছে। সুতরাং গাফিলতির কথাটা হলো
সবসময় সব পরীক্ষায় বসে আপনি তো 100 নম্বর পাবেন। ডাক্তারের অসুবিধা হচ্ছে, ডাক্তার যখন পরীক্ষায় বসে ডাক্তার হয় 0 পায়, না হলে 100 পায়। ডাক্তারের মাঝামাঝি নম্বরটা পাওয়া খুব ডিফিকাল্ট। তো ইয়েস, আর ভুল ত্রুটি যেমন সমস্ত কাজের মধ্যে আছে, আমাদের কাজের মধ্যে আছে, কিন্তু আমি নিজের মন থেকে আমি সিনসিয়ারলি বিশ্বাস করি কোনো স্বাস্থ্যকর্মী, কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো টেকনিশিয়ান, কোনো প্রাইমারি হেলথ ওয়ার্কার কেউ ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করে। টু আর্ন ইজ হিউম্যান। প্রকৃতির মধ্যে ভুল আছে, ভগবানের সৃষ্টির মধ্যে ভুল। আজকে ভগবান যা ভুল করতেন, ভগবানের যদি প্রতি বছর লাইসেন্স লাগতো ভগবানত্বটা বজায় রাখতে, ভগবান বেজায় ঝামেলায় পড়তেন। আপনি চিন্তা করতে পারেন, আপনি যদি গিয়ে একটা মাটির ভাঁড় তৈরি করেন, তার মধ্যে আপনার যদি 4% এরার রেট থাকতো, আপনি সেই ফ্যাক্টরিটা বন্ধ করে দিতেন। কিন্তু ভগবানের देखते रहिए द हिंद 24 न्यूज।